সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ভাষা, পৃথিবীর সর্বসত্য মহাবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার জন্য এনেছেন এবং আপনাদেরকে ভালোবেসে জান্নাতমুখী করেছেন। আমরা অনেকেই রয়েছি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না, তারপরেও তিনি ফ্রিতে অক্সিজেন দিয়ে সুস্থ স্বাভাবিক রেখেছেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষাতেই প্রশংসা করে আলহামদুলিল্লাহ। অতঃপর মানব জাতির পথ প্রদর্শক, মানব জাতির সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ মানব জাতির জন্য পালনীয়, মাননীয়, গ্রহণীয়, যিনি এই পৃথিবীর সেরা মানুষ, যিনি মৃত্যুর পরে মুমিনদের জন্য সুপারিশ করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম। আল্লাহুম্মা আমিন। অতঃপর এ সবার সুযোগ্য সম্মানী সভাপতি, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত সম্মানীয় গুরুজন, স্নেহশীল ভাই, পর্দার আড়ালে মা ও বোন এবং যারা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন, আপনাদের প্রত্যেককেই পৃথিবীর সর্বোচ্চ সর্বমর্যাদা সম্পন্ন ভাষায় সম্ভাষণ জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত ও শান্তি বর্ষিত হোক, আমিন। আজকের আলোচ্য বিষয় উল্লেখ একটু পরে করব, তার পূর্বে কিছু কথা বলতে চাই। আচ্ছা, ধরুন কেউ ভাত খেতে বসেছেন, ভাত অলরেডি দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে, আপনার নিয়ত রয়েছে আপনি ভাত খাবেন, হাত ধুয়েছেন, ভাত মুখে দিতে যাবেন, আপনার বাচ্চা ছিল, ও পায়খানা করেছে, কিছু ছটাক আপনার থালায় গিয়ে বসেছে, পড়ে গেছে, বলুন ভাত খাবেন না ফেলে দেবেন? আমার কথা বুঝতে পারছেন তো? আমি এবার সুরতাল পারি না, খারাপভাবে নিয়েন না, অভ্যাস আমার নেই তো। আসলে সুর ভালো জিনিস, মানুষকে খুব আকর্ষণ করে। এখন ডিজে চালিয়ে দেন, দেখবেন কত আকর্ষণ, কত অ্যাট্রাকটিভ থিংস। খাওয়া হবে কি সে ভাতটা? নিশ্চয় নয়। আচ্ছা বলুন, কেজি 5 দুধ আপনি বাড়িতে নিয়ে আসছেন, আপনি খাবেন, বাড়িতে এসে যেই খুলেছেন, গরুর কিছুটা প্রস্রাব পড়ে গেল, দুধ খাওয়া হবে না ফেলে দেবেন? খাবেন তো। একজন মানুষ সারা জীবন ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা করছে, সমস্ত ইবাদত সে পালন করছে, তারপরে হঠাৎ এক অসুখ হয়েছে, অসুখের কারণে মা কালীকে গিয়ে বলল, মা কালী তুমি যদি আমার অসুখটা ভালো করে দাও তাহলে আমি একটি খাসি দেব। ইবাদত কাজে লাগবে তো? কথা আমার বুঝতে পারছেন কি? লাগবে না কেন? তিনি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তিনি তো রোজাও করছেন, সমস্ত ইবাদত করছেন। সারা জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর 1 ঘন্টা আগে সে মা কালীকে গিয়ে বলছে যে মা কালী আমার এই অসুখটা ভালো হলে আমি তোমায় একটা খাসি দেব। সে জান্নাতে যাবে না জাহান্নামে? কেন? ও তো সমস্ত ইবাদত করেছে। আজকের দিনের ঘটনাও কিছুটা ঠিক এমনটি। কোরআন হাদিসের বাণী প্রচার করা ভালো না খারাপ?
কথা বলুন, শরীরে রক্ত আছে কি, নাকি রক্ত শেষ হয়ে গেছে? সামনে এগিয়ে আসুন প্লিজ, সামনেকার ফাঁকা জায়গাটা একটু পূরণ করুন প্লিজ, পিছনে মানুষের অসুবিধা হচ্ছে। একটু তাড়াতাড়ি আসুন প্লিজ, আমার কথাটা শুনুন, অনুরোধ করি, যাতে আমার আলোচনা করতে সুবিধা হয়। সরে আসুন, একেবারে সামনে চলে আসুন, যতটা জায়গা ফাঁকা রয়েছে চলে আসুন প্লিজ, চলে আসুন, সবাই সামনে চলে আসুন। মাঝের জায়গাটা ফাঁকা থাকলো প্লিজ, মাঝের জায়গাটা পূরণ করুন। আর পিছনের মানুষ দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, হাফিজ জুবাইর সাহেব, আপনাকে খোঁজ করা হচ্ছে, আপনি স্টেজে আসুন। হাফিজ জুবাইর সাহেব, আপনি স্টেজে আসুন, আপনার খোঁজ করা হচ্ছে। আমি বোঝাতে চাইছি, হাদিস কোরআনের আলোচনা করার জন্য যারা বন্দোবস্ত করেছে, যারা সাহায্য করছে, আলহামদুলিল্লাহ, আমি তাদের জন্য দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম প্রতিদান দেন, তাদেরকে পরকালে জান্নাতবাসী করেন। কিন্তু আমি দুঃখিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা যারা মুমিন, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা নিজেকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও। কোত্থেকে? ফ্রম জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচাতে বলেছে। তো যারাই কাজগুলো করছেন আজকের জলসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী, তার হাদিস, এটা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করছেন। আলহামদুলিল্লাহ, এর থেকে আপনি অঢেল নেকি পাবেন, এর চাইতে ভালো কাজ আর কিছু হতে পারে না। পৃথিবীর সেরা বাণী মানুষের সামনে তুলে ধরার জন্য ব্যবস্থা করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি তো এক ফোঁটাও নেকি পাবেন না। ভাবছেন কেন? আমি আগে বলেছি, এক থালা ভাত যেমন খাওয়া হলো না, 5 কেজি দুধ যেমন নষ্ট হয়ে গেল, সারা জীবন ইবাদত করে যেমন জাহান্নামে যাচ্ছেন, আজকে যে এই নেকির কাজ করার পাশাপাশি জেনার ব্যবস্থা করলেন, এই পাপটা কে নেবে? বলুন, কে নেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি দায়ুস। দায়ুসকে জানেন? যে লোক নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, যাকাত দেয়, মানুষকে দান করে, সব কিছু করে, কিন্তু তার স্ত্রীকে বেপরদা, বেহাইয়া, নির্লজ্জের মতো পরপুরুষের সামনে বের করে দেয়। তার যুবতী মেয়ে স্কুল কলেজে যায় কিন্তু হিজাব ব্যবহার করে না, তার মেয়ে নামাজ পড়ে না, তার মেয়ে ওই আব্দুর রহমানের ছেলে ওর পিছনে সাইকেলে চেপে গল্প করতে করতে যায়, কোনো পোশাক থাকে না, ওই পিতা দায়ুস, ও জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, সারা জীবন ইবাদত করে জাহান্নামে যাবে। পৃথিবীর কিছুতে আটকাতে পারবে না যারা আজকে এই কাজটা করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যে ওইভাবে দুর্গা পূজার মতন বড় একটা জিনার ব্যবস্থা করেছেন, এটা করলেন কেন? কেন করলেন এটা? ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী আর পুরুষকে এক জায়গায় মিলিত হতে নিষেধ করেছেন, তো আপনি তো এই ব্যবস্থাটা করে দিয়েছেন, কেন করলেন? খারাপ লাগবে, কিন্তু সত্যটা যে আমাকে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 42, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্য আর মিথ্যাকে এক জায়গায় মিশ্রিত করো না, আর সত্য জেনে গোপন করো না। এলাকার মানুষ কোরআন হাদিসের পরিচর্যা রয়েছে যুগ যুগ ধরে, এতটুকু মানুষ বুঝতে পারলো না, আসলে ঈমানই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিস বুখারী 1 নম্বর খণ্ডের 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদাকুম,
ওই ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা মিন ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি তার পিতা, তার মাতা, তার সন্তান, এই পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহ রাসূলকে ভালো না বাসবে, ওই ব্যক্তি মুমিন হতে পারেনি। বুঝতে পারেননি কথা? হাদিস বুখারী 6632। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে চলে যাচ্ছেন। যেতে যেতে উমর বলছেন, আল্লাহ রাসূল, আপনাকে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে ভালোবাসি, কিন্তু অনলি ফর আমার জীবন থেকে না। একটা কথা শুধুমাত্র উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূল, এই পৃথিবীর যা কিছু আছে, আমার সন্তান, আমার কন্যা, টাকা পয়সা, পিতা মাতা, এই পৃথিবীর মানুষ, যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে চাইতে আপনাকে ভালোবাসি না, এতটুকু ব্যাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো ওমর, আল্লাহর কসম, তোমার জীবনের চাইতে আমাকে ভালোবাসতে হবে। ওমর মানে বিচক্ষণ সাহাবী, তিনি বুঝতে পারলেন এই পৃথিবীর সমস্ত কিছুর চাইতে শুধু ভালোবাসলে হবে না, এই জীবনের চাইতে ভালোবাসতে হবে। রাসূলের জন্য জীবন দিতে হবে, রাসূলের জন্য প্রাণ দিতে হবে, রাসূলের জন্য জান দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করতে হবে, তবেই হবে প্রকৃত ঈমানদার। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন, নবীজিকে বললেন, আল্লাহ রাসূল, আমি এই মুহূর্তে স্বীকৃতি দিচ্ছি, আমি বুঝে গেছি, আমি এই মুহূর্তে স্বীকৃতি দিচ্ছি, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো ওমর, তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন, তুমি এখন পূর্ণাঙ্গ ঈমানদার। এখানকার মানুষের জালসা দুলা ঈমানদার নয়। কি করে মুমিন হলো? যে জীবনের চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারে না। আল্লাহ রাসূল বললেন, নারী আর পুরুষ তোমরা এক জায়গায় মিলিত হও না। এখানে কেন ব্যবস্থা করা হলো? তাহলে কি আল্লাহ রাসূলকে মানা হলো? এখান থেকে যতটা নেকি আয় হয়েছে তার বেশি পরিমাণে পাপ হচ্ছে। ওখানকার সে বেহায়া নির্লজ্জ নারীগুলো পাড়ার ছেলেগুলোর সঙ্গে বেহায়া নির্লজ্জর মতো যেভাবে এখনো উলঙ্গা পোশাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ওর পিতা জীবিত নেই, ওর পিতা যদি জীবিত থাকতো লজ্জা পেত। ওর পিতা জীবিত থাকলে ওইভাবে একজন যুবতী নারীকে বেহায়া নির্লজ্জ মতো পরপুরুষের কাছে ছেড়ে দিতে পারতো না। পিতা জীবিত থাকলে তার স্ত্রী, তার মা, তার বোন যা ইচ্ছা তাই করে, তার মেয়ে যা ইচ্ছা তাই করে। একজন পিতা জীবিত থাকাকালীন মনে হচ্ছে কার বিয়ে লেগেছে। আসতে ব্যাপার, দুর্গা পূজায় তো বোধ হয় এরকম জেনার ব্যবস্থা হয় না যেভাবে চলছে। আমি তো ভাবছি ওইদিকে গিয়ে দুর্গা পূজা এসেছি, আমি তো অবাক হচ্ছি, আমি দুঃখিত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শোনাতে এসেছি, যাতে অন্যায় না হয় সেটাই আপনাকে বলতে এসেছি। কোরআন হাদিসের মাধ্যম দিয়ে আপনার জীবনে যদি পরিবর্তন করতে নাই পারে, জাতির সামনে বক্তব্য দেওয়া উচিত নয়। কথা বলতে হবে সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, এত নরম মানুষ, এত নরম মানুষ, যখন তিনি জাতির সামনে বক্তব্য রাখতেন, মনে হতো যে কোন সেনাবাহিনীকে তিনি সতর্ক করছেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তার আদর্শ, এটা তার বৈশিষ্ট্য। দুঃখিত, আমায় ক্ষমা করবেন। সালাম দিতে যদি 1 ঘন্টা সময় লাগে, অন্যগুলোর সময় কতটুকু লাগে? সালাম যে কখনো, এটাই বুঝতে পারলাম না। তো বলছে দুরুদ পড়ো, হত যেমন ছেলে কালো পাক নামে মোহাম্মদ হয় বলে দুরুদই পড়ে থাকলো। সালাম দিই বলে সালামি চলে গেল, সালামি হলো না। জাতির সামনে কি বক্তব্য রাখে এটা আমি বুঝতে পারি না। দুঃখিত, আমায় ক্ষমা করবেন, আমি বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা বলুন তো, আমি বাড়িতে গিয়ে যদি বলি আমার স্ত্রীকে, ও গো আমার স্ত্রী, তুমি আমাকে 1 গ্লাস পানি এনে দাও, আমি 4টে ভাত খাবো, ভালো লাগবে না? বলা হবে না? খারাপ লাগবে কি? স্কুলে পড়তে গিয়েছে, বলছে পড়া বল না স্যার, আমি আজ পড়া বলতে পারবো না, রাত্রে আমার সমস্যা ছিল। এভাবে উত্তর করা যাবে কি? যাবে কেউ? যাবে? বুঝতে পারছেন কি? তখন যাবে না। তাহলে জাতির সামনে বক্তব্য দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা তো বোঝার চেষ্টা করুন।
আমি কাউকে আসলে হেও প্রতিপন্ন করছি না। আমরা না আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন দিন নেই, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন ওলামা ইকরাম এটা প্রুফ দেখাতে পারবে না, কোন এভিডেন্স নেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এইভাবে আলোচনা করেছেন জাতির সামনে। আপনি বলুন আমি বিরোধিতা করছি না, আপনি সুর করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক সময় আবার সুর না হলে মহিলারা ভাবে জালসাই শুরু হয়নি। কোন একটা এলাকায় নিয়মিতভাবে সুরের বক্তা নিয়ে আসা হয়, তো সেখানকার কমিটি ভাবলো যে এবার আমরা সুরের বক্তা একটাও নিয়ে আসবো না। তো 4-5 জন বক্তা করেছে, একটাও সুরের বক্তা নিয়ে আসেনি। বক্তব্য ওলামা ইকরাম উঠছেন, দিচ্ছেন, চলে যাচ্ছেন, রাত্রি 1টা হয়ে গেছে। তো মহিলারা বলছে জালসা কখন শুরু হবে রে? জালসাই শুরু হলো না, মানে সুর নেই তো জালসা নেই। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য আমি দোয়া করি, এলাকাবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আলোয় আলোকিত করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু পাপ থেকে দূরে থাকুন। আমি আমার মূল আলোচনায় আসি। আজকের আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট টপিক ফর দ্য প্রেজেন্ট টাইম। বর্তমান সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ক্যারেক্টার একেবারে খারাপ হয়ে গেছে। আমরা নিজেকে মুসলিম দাবি করি, একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আজকে তুলে ধরব আপনাদের সামনে ইনশাআল্লাহ। জাতির জন্য একটি মূর্ত প্রতীক হিসেবে পাঠালেন রাসূলুল্লাহ খাতামান নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবং শেষ নবী। কোন সংশয় আছে কি, কোন ডাউট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী? এটা আপনাদের মানতে অসুবিধা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কোন পুরুষের পিতা না, তিনি হচ্ছেন আল্লাহ রসুল এবং পৃথিবীর সর্বশেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা সাবা 34 নম্বর সূরা 28 নম্বর আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি তো রসুলকে সারা পৃথিবীর মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষই সেটা জানে না। পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন সতর্ককারী হিসেবে। সতর্ক কি? এই কাজগুলো তোমরা করো না, এই পাপগুলো তোমরা করো না, এগুলো যদি পৃথিবীর মানুষ করে তাহলে সে জাহান্নামে যাবে। এটা সতর্ক কার মাধ্যম দিয়ে করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। পরোক্ষভাবে তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, তোমরা এইভাবে চলো, এই কাজ করো, তোমরা জান্নাতে যাবে। আর জান্নাত হচ্ছে এমন একটি জায়গা যার বর্ণনা করে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়, পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত হচ্ছে এমন একটা জিনিস যা চোখ কখনো দেখেনি, অন্তর কখনো ভাবতে পারেনি, এর নাম জান্নাত। অতএব জান্নাত একটি অতীব সুন্দর একটি জায়গা যা মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। তাহলে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। এই মানুষটার চরিত্র আমরা যদি শুনি, জানি এই মানুষটার সম্পর্কে, আমরা যদি ডিসকাস করি আবাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের ক্যারেক্টার ইনশাআল্লাহ উন্নত হবে, এটা আশাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন মাজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যুগে যুগে মানুষ প্রেরণ করেছেন। মানুষ যখন গুমরাহর পথে চলে গেছে, ভুল রাস্তায় চলে গেছে, তখন যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন করে নবী ও রাসূল প্রেরণ করেছেন, সাথে দিয়েছেন একটি করে আসমানি কিতাব। আর আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে একটি আসমানি কিতাব দিয়েছেন, তার নাম হলো আল কোরআন মাজিদ, যার মধ্যে কোনো সংশয় নেই, কোনো ভুল নেই,
কোনো সন্দেহ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রসুল সম্পর্কে বলেছেন আল কোরআন মাজিদে, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যারা তোমরা মুমিন, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম মডেল রয়েছে রসুলের মধ্যে। এই কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দয়া করে বোঝার চেষ্টা করুন। আপনাদের ব্রেন, এই মেন্টালিটি যদি অন্য কিছু কাজ করে, সমস্ত তারগুলোকে, সুইচগুলোকে অফ করে দেন, কেটে দেন। একটু মনোযোগ সহকারে আজকের আলোচনা শুনেন। ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনার জীবনের পরিবর্তন হবেই হবে, এটা আমি 95% আশাবাদী। কিন্তু যদি আলোচনা এমনভাবে শুনেন ঘুমিয়ে ঘুমিয়ে, তাহলে হয়তো ভুল বুঝবেন আর বুঝতেও পারবেন না। ঠিক এমনভাবে যদি শুনেন, মানুষ তো জানেন যে কেরালা থেকে বাড়ি আসে, একটি ছেলে ঘুমাতে ঘুমাতে চলে আসছে ট্রেনে, এখন হকার গিয়ে বলছে রুটি তরকারি, রুটি তরকারি। ও আধো আধো ঘুমে আছে, ও কান জেগে শুনছে রুটি সরকারি, রুটি সরকারি। ও গোটা 10 মেরে দিয়েছে। এরপরে হকার বলছে বের করো, 100 টাকা বের করো। এখন সে রুটি খেয়েছে, সে বলছে কেন, তুমি তো বললে রুটি সরকারি। তো বলছে আরে না, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছো, আমি বলেছি রুটি তরকারি, খালি রুটি তো আর বিক্রি করা যায় না, তাই রুটি তরকারি বলেছি, তুমি ঘুমের যুগে বলেছো, শুনেছো রুটি সরকারি। ওটা তোমার মিস্টেক, আমার ভুল নয়। তুমি শুনতে ভুল করেছো, 100 টাকা দিয়ে দাও, ঝামেলা মিটে যাক। ঠিক এইভাবে যদি আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে শুনেন, হয়তো আমি বলবো রুটি সরকার তরকারি, আপনি শুনবেন রুটি সরকারি। তখন বলবে ওই রকম একটি ছেলে এসেছিল, ও এমন কিছু বলে গেছে, ঠিক নেই, হতে পারে, যার জন্য অনুরোধ করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিনদেরকে আহ্বান করে বলছেন, যারা তোমরা মুমিন, তোমরা শোনো, তোমাদের জন্য সবচেয়ে উত্তম মডেল রয়েছে, উত্তম আদর্শ রয়েছে রসুলের মধ্যে, যা পৃথিবীর কোনো মানুষের মধ্যে নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, মাই ইতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। যদি তোমরা রসুলকে মান্য করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মান্য করা হবে। পৃথিবীর কারো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেননি, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন। আল্লাহ বলছেন রসুলকে ধরো, রসুলকে ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধরা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 ও 4, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কারণ রসুল নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কথা বলেন না, তিনি যে কথা বলেন ওটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। আল্লাহ যা বলতে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন। এর জন্য নবীকে মানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা কালাম সূরা নম্বর 68 আয়াত নম্বর 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। রসুলকে তো আমি পৃথিবীর সর্বোত্তম চরিত্রে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন কোন মানুষ নেই যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সমতুল্য হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সেরা মানুষ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যারেক্টার সো বিউটিফুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর যা পৃথিবীর আর কারো হতে পারে না, তিনি অদ্বিতীয়। এই সিকিউরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সর্বোত্তম চরিত্রে সৃষ্টি করেছে। কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নেই। এই সিকিউরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। চলুন এখন বোঝার চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কেন বললেন। বাস্তবে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার আখলাক, তার ক্যারেক্টার এই পৃথিবীর সর্বোত্তম, অদ্বিতীয়, যা অন্য কোনো মানুষের সঙ্গে তুলনা করা যায় না। চলুন বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস বুখারী 3535 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আর পূর্ববর্তী নবীগণের মধ্যে পার্থক্য ঠিক এরকম যে কেউ একটা সুন্দর ঘর তৈরি করলো, ঘর তৈরি করার পরে একটি ইট ফাঁকা রাখলো, তারপরে সুন্দরভাবে শ্বেতপাথর বাঁধিয়ে সুন্দর করে রং করা হলো, আর মানুষ ঘরটির চারিদিকে ঘুরতে লাগলো, বলতে লাগলো যে কি ব্যাপার, এই ইটটা ফাঁকা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সেই ইট। একটা ইট দিলে যেমন ঘরটা পূর্ণাঙ্গ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়,
তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সেরা মানুষটিকে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ইসলামকে পরিপূর্ণ করেছেন। অতএব তার মতন চরিত্রবান ব্যক্তি আর কেউ হতে পারে না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। চলুন তার হাদিস থেকে এবার বোঝার চেষ্টা করি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, হাদিস বুখারী 3560, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি ছিলেন, তাকে যদি কোনো দুটো জিনিসের মধ্যে কোনো একটি বেছে নিতে বলতো, তিনি সবচাইতে সহজ জিনিসটা বেছে নিতেন। যদি অপরাধ না থাকতো, গুনাহ না হতো, তিনি পাপ থেকে সবচাইতে বেশি দূরে থাকতেন। তিনি কোনো সিনস করতেন না, পাপ করতেন না, আর তিনি নিজের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করতেন না। কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেননি, কোনোদিনও না। যখন মানুষ আল্লাহর বিরুদ্ধে চলেছে, আল্লাহর আদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিয়েছেন, কিন্তু নিজের প্রতিশোধ নেওয়ার জন্য কোনো দিন তিনি কারো কাছে গালিগালাজ করেননি, প্রতিশোধ নেননি। বলুন তো, বর্তমান সময়ে পৃথিবীতে এমন কোন মানুষ আছে কি যাকে গালিগালাজ করা হবে অথচ প্রতিশোধ নেবেন না? এখানে এমন কোন মানুষ আছে কি যাকে বিনা দোষে গালিগালাজ করা হবে অথচ তিনি চুপচাপ শুনবেন? কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি কোনোদিন প্রতিশোধ নেননি। নিজের রোধ, নিজের ক্রোধ, নিজের রাগ মেটানোর জন্য কোনোদিন প্রতিশোধ নেননি। তিনি নামাজ পড়ছেন, শত্রুরা উটের ভিড়ে চাপিয়ে দিয়েছেন, গালিগালাজ করেননি। তিনি কাবা চত্বরে নামাজ পড়ছেন, একজন কাফির এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ফাঁস দিয়ে দিলেন, জিভ বেরিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধাক্কা মেরে তাকে ছুটালেন, কোনোদিন গালিগালাজ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করেছেন, মুখে থুতু দিয়েছে, গালিগালাজ করেননি। তাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে, কোনোদিন গালিগালাজ করেননি, প্রতিশোধ নেননি। এই পৃথিবীর বুকে এমন কোন মানুষ আছে কি যাকে গালিগালাজ করলে সে সহ্য করবে? এরকম মানুষ নেই। এমন কোন মানুষ আছে যে রাস্তায় দাঁড়িয়ে আছে, বিনা দোষে তাকে একটা লাঠি মেরে দেওয়া হলো, সে চুপচাপ শুনবে? নেই। এটা অদ্বিতীয়, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলেন। তেনাকে এত অন্যায় বলা হয়েছে, মুখে থুতি দেওয়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে, তিনি প্রতিশোধ নেননি। এর জন্য তো সবচেয়ে উত্তম চরিত্রবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হাদিস বুখারী 3562, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন কোনো খাবারকে মন্দ বলতে শুনিনি। তাকে খাবার দেওয়া হলে ভালো লাগলে খেতেন, না লাগলে রেখে দিতেন। ভালো করে শুনুন, পৃথিবীতে একটা মানুষ খুঁজে আপনি পাবেন, আপনাকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার শোনাচ্ছি। আল্লাহ যে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, এই পৃথিবীতে এত সুন্দর চরিত্র, এই পৃথিবীতে এইরকম অদ্বিতীয় চরিত্র পৃথিবীতে কারোরই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পৃথিবীর সর্বোত্তম চরিত্র সৃষ্টি করেছেন। তার চরিত্রটা আপনাকে আমি শোনাতে চাইছি, সেই চরিত্রের অধিকারী আমাদেরকে হতে পেরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো খাবারকে খারাপ এই কথাটা কোনোদিন বলেননি। খাবার দেওয়া হয়েছে, ভালো লাগলে খেতেন, না লাগলে রেখে দিতেন। আপনার স্ত্রী কথা ভাবুন, আপনার স্ত্রী যখন খাবার করতে যায়, কোনো একদিন ব্যতিক্রম খাবার করতে গিয়ে হয়তো লবণটা বেশি দিয়েছে, অথবা লবণটা দিতে ভুলে গেছে। ওই খাবারের জন্য খাবারকে এমনভাবে তুলনা করেছেন, বলেছেন এত নোংরা খাবার এটা মানুষে খায় নাকি কুকুরে খায় সব খাবার। আপনার স্ত্রী দেখতে একটু কালো, খাবারটা খারাপ হয়েছে, তার জন্য বলছে এই কালসানিকে নিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। এই কথা আপনি কেন বললেন? একটু আপনার স্ত্রীর নাকটা একটু মোটা, তো আপনি বললেন নাক মুটি, তোর কি লবণ দিতে মনে থাকে না? তোর মাথা কোথায় কাজ করে? একটু খাবারে ভুল হয়েছে, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি লবণ না দিয়ে কোনো খাবার রান্না করে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে নিয়েছে, বলেনি তুমি লবণ দাওনি কেন?
পৃথিবীর চরিত্রবান মানুষটার কথা আপনি শুনুন, খুঁজে পাবেন এলাকায় পৃথিবীতে এমন কোন মানুষ আছে কি যে ব্যক্তি তার স্ত্রী অথবা তার মা রান্না করতে গিয়ে প্রচন্ড ঝাল দিয়ে ফেলেছে অজান্তে, উসুস করেছেন, গালিগালাজ করেছেন, আপনি তার সন্তান, আপনার মাকে গালিগালাজ করতে আপনি দ্বিধাবোধ করেননি? কত নির্লজ্জ আপনি সন্তান, আপনার মতো যুবকের দরকারই নেই। কিন্তু পৃথিবীর মানুষটি এমনটি ছিলেন না, সেরা মানুষটি, তার চরিত্রটা শুনুন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হাদিস বুখারী 6038 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, খাদামতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর গোলামি করেছি। তিনি একটা দিন আমাকে উ শব্দটা করেননি। কতদিন? 10 ইয়ার্স, 10 বছর তিনি গোলামি করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন তার অভিজ্ঞতা, তার এক্সপেরিয়েন্সে, যে আমি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছি। তিনি আমাকে একটা দিনও বলেননি যে আনাস তোমাকে আমি এই কাজটা এইভাবে করতে বলেছিলাম, তুমি এভাবে কেন করলে? কোনোদিন আমাকে বলেনি তোমাকে আমি এই কাজটা এইভাবে করতে বললাম, তুমি কেন এইভাবে করলে? 10 বছর যে তার গোলামি করছে, তার তো মিস্টেক হতেই পারে, ভুল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও বলেননি আরে হুজুর আপনার বাড়িতে ওই যে রাজমিস্ত্রি, হেড মিস্ত্রিটা কাজে এসেছিল না, একটু ভুল হয়েছে, আপনি তাকে কত গালিগালাজ করেছেন, বাজেভাবে গালিগালাজ করেছেন, আপনার ক্যারেক্টার নেই, আপনি ক্যারেক্টারলেস ম্যান। কিন্তু পৃথিবীর সেরা মানুষটি ভুল করেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু কোনদিন বলেননি, উ শব্দটাও করেননি, বাজে ভাষা প্রয়োগ করেননি। দেখুন পৃথিবীর চরিত্র মানুষটার চরিত্র দেখুন, কত সেরা মানুষ, এই পৃথিবীতে অদ্বিতীয়, তার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না, এটা অসম্ভব। তার ক্যারেক্টার যখন আমি পড়ি আমি অবাক হয়ে যাই যে পৃথিবীর সেরা মানুষ কেন আল্লাহ বলেছেন যে বাস্তবে তিনি পৃথিবীর সেরা মানুষ। মাইকেল এইচহার একজন খ্রিস্টান, তিনি 100 জন মনীষীর জীবনী লিখলেন, পৃথিবীর সেরা 100টা মানুষের জীবনী। তিনি তো একটা অমুসলিম ছিলেন, খ্রিস্টান ছিলেন। 100 জন ব্যক্তির জীবনী লিখতে লিখতে তিনি অবাক হলেন, দেখলেন যে পৃথিবীর সেরা মানুষ আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বইটার প্রথম জায়গায় প্রথমে স্থান দিলেন আমাদের এই মানুষটিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান দিলেন প্রথম। তিনি একজন খ্রিস্টান হয়ে বুঝতে পারলেন, আপনি মুসলমান হয়ে বুঝতে পারেননি। একবার চিন্তা করুন, এখানে তো বক্তব্য দিচ্ছি, বলছি যে ফিলিস্তিনিকে শেষ করে ফেললো, তোমরা রক্ত দাও। আরে ইমানই তো নেই, রক্ত দিবে কি? এমন কোন মানুষ আছে যে 5 ওয়াক্ত সালাতকে, নামাজকে ঠিক মতো ধরে রাখতে পেরেছে? আসতে দেওয়ার পর ফিলিস্তিনিদের জন্য জীবন দেওয়া তো 4টেখানি কথা নাকি? আরে যে লোক এখন পর্যন্ত বিড়ি তামাক ছাড়তে পারে না, ও ফিলিস্তিনের জন্য কি করবে? এটা তো অবাক করার কথা। এটা কি সম্ভব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে পারে? যে ব্যক্তি পৃথিবীর সমস্ত তাকুতকে পরিত্যাগ করে, যে ব্যক্তি পৃথিবীর সমস্ত কিছুকে পরিত্যাগ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে জীবনের সর্বশেষ এবং চূড়ান্ত বলে মেনে নেয়, সেই ব্যক্তি শুধুমাত্র পারবে। বাদ বাকি ধোকাবাজ সাপোর্টে বলতে হয় তাই বলে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারলেন না, জীবন দিবেন কিভাবে? এটা অসম্ভব, এটা কল্পনারও বাইরে। তিনি কখনো প্রতিষেধ নেননি, বলেননি আনাস রাদিয়াল্লাহু আনহুকে তুমি কাজটা এইভাবে কেন করলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হাদিস বুখারী 6034, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো কিছু চাওয়া যেত, তিনি কখনো না শব্দটা বলেননি। প্লিজ অ্যাটেনশন, হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শোনার চেষ্টা করুন, আপনার জীবনকে মিলিয়ে দেখুন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রসুলের কাছে যে যা চেয়েছে, হোক মুসলিম
হোক মুসলমান, হোক মুমিন, হোক কাফির, যে যা চেয়েছে সেটা যদি হালাল হয়, আল্লাহ রাসূল একদিনও কাউকে না বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, আল্লাহ রাসূল কখনো না শব্দটা বলেননি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পাহাড়ের মধ্যে ছাগল চড়াচ্ছেন, অনেকগুলো ছাগল রয়েছে। একজন বিদুইন, একজন কাফির এসে বলছেন, আল্লাহ রাসূল, এই পাহাড় আর এই পাহাড়, 2 পাহাড়ের মধ্যে যত ছাগল আছে আপনি আমায় দিয়ে দিন। আল্লাহ রাসূল বললেন, যাও নিয়ে যাও। আপনার মতো আমার মতো ঘুরে দেওয়ার জন্য বলছে না, তিনি আর কখনো ঘুরে নেবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন কাফির এসে বলছে, আল্লাহ রাসূল, আপনি যে ছাগল চড়াচ্ছেন, এই পাহাড়ের এই পাহাড়, 2 পাহাড়ের মধ্যে যতগুলো ছাগল আছে আপনি আমায় দিয়ে দিন। আল্লাহ রাসূল না শব্দটা বললেন না, বললেন, যাও ছাগলগুলো তুমি নিয়ে যাও। সে কাফির ব্যক্তি তার বংশের কাছে নিয়ে গেল, তার পরিবারের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলল, তোমরা শোনো, তোমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করো, চলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করো। সে অভাবকে ভয় পায় না, যে যা চায় তাকে তাই দেয়, এই বাপদাদার ধর্ম ত্যাগ করো। আছে পৃথিবীর এরকম কোন মানুষ? পাশের বাড়ির মেয়েটা, ওর বাবা অসহায়, বেচারি খেতে পায় না, তার 3-4টে মেয়ে রয়েছে, বিয়ে দিতে পারে না। আপনি কোটিপতি, অঢেল অর্থ রয়েছে, সেই অযোগ্য পিতা, দরিদ্র পিতা গিয়ে বলে যে, তোমার তো অনেক অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আমাকে 20,000 টাকা ধার দাও না, আমার মেয়েটার বিয়ে লেগেছে, আমি পরের টাকাটা তোমাকে ফেরত দিয়ে দেব। আরে আপনার এত অর্থ রয়েছে, ওই টাকাটা ফেরত দিতে পারবে না বলে আপনি আর দেননি। পৃথিবীর মানুষটি সেরা মানুষের চরিত্র দেখুন, কখনো কাউকে না শব্দটা বলেনি। আরে কাফির গো, একজন কাফিরও যদি বলে, আল্লাহ রাসূল আপনি আমাকে ওই জিনিসটা দিয়ে দেন, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আপনি মুমিন, আপনি মুসলিম, বাড়ির ওই দরিদ্র মেয়েটা খেতে পায় না, আপনি তাকে দেখতে পারেন না। বাড়ির ওই দরিদ্র মানুষটা মেয়ের বিয়ে দিতে পারে না, টাকাটা ধার দিব, ধার নিয়ে আবার পরিশোধ করবে বলছে, আপনার হাত দিয়ে বেরোয় না। পৃথিবীর সেরা মানুষটি দেখুন দেখি, এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে কি? একজন গরিব মানুষ গিয়ে যদি বলে, শুনো, তোমার 10 কাঠা জমি, তোমার অনেক জমি রয়েছে, তোমার পাশের বাড়ি 10 কাঠা জমিটা আমায় দিয়ে দাও না, দেবে? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতেন না, সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন। আমি অবাক হই মানুষটার চরিত্র পড়তে গিয়ে। সো বিউটিফুল ক্যারেক্টার, তার চরিত্র এত উন্নত, এত সুন্দর, যা আমাকে অবাক করে তুলেছে। আমি অবাক হয়েছি তার চরিত্র পড়তে গিয়ে। দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মিথ্যা বলতে পারেন না। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 87 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে বাণী, কথা আর কারো সত্য হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলিকিল আযীম, আল্লাহ রাসূলের মতো উত্তম চরিত্র পৃথিবীতে আর কারোরই হতে পারে না। আর সত্যি আমি অবাক হয়েছি যে আসলে এই মহামানবের মতো চরিত্র পৃথিবীতে কারোরই হতে পারে না, কারোরই না। দ্বিতীয় একটা অবাককর জীবনে, যেটা অমুসলিমেরা, কাফিরেরা অবাক হয়েছে তার চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে, তার চরিত্র জানতে গিয়ে, অথচ আমরা মুসলিমরা জানি না, ভুলে গেছি, বুঝতেই পারিনি তার চরিত্র। পৃথিবীর সেরা মানুষ তিনি। অতএব আমাদের উচিত এই মানুষের ক্যারেক্টার জানা এবং তার আদর্শে আদর্শিত হওয়া। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যারা তোমরা মুমিন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ইনশাআল্লাহ
আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক হাদিস রয়েছে, হালকা হাদিসগুলো তুলে ধরে আমরা কতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে পেরেছি সে বিষয়টা একটু তুলে ধরতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমি হচ্ছে সারা পৃথিবীর আদম সন্তানের সর্দার। কিয়ামতের দিন আমি একমাত্র সর্দার হব, আমি সুপারিশ করার অধিকার পাবো। আমার এর মধ্যে কোনো গর্ব নেই, কোনো অহংকার নেই। আজকের দিনে যারা লিডার আছে তারা বিশাল নিজেকে অহংকার মনে করে যে ও আমার তো বিশাল একটা পরিস্থিতি, যে আমার একটা জায়গায় রয়েছি, আমি এলাকার মেম্বার অথবা আমি এলাকার বড় ধরনের একটা ব্যারিস্টার, আমার বিশাল কিছু ব্যাপার। দুঃখিত, ব্যাপারটা আমি ওইভাবে নেবেন না, আমি বোঝাতে চাইছি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি টোটাল মানব জাতির আদম সন্তানের সর্দার, আর কিয়ামতের দিন আমি একমাত্র সুপারিশ করার অধিকার পাবো। তাতে আমার কোনো গর্ব নেই, কোনো অহংকার নেই, কোনো লোভ নেই। এটা হচ্ছে পৃথিবীর সেরা মানুষ। চলুন এবার বোঝার চেষ্টা করি যে আমরা পৃথিবীর সেরা মানুষটির কথাকে মেনে চলি, কতটা ত্যাগ স্বীকার করতে পেরেছি। পৃথিবীর সেরা মানুষটির কথা তো মেনেছিল সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুমরা, পৃথিবীর সেরা মানুষটিকে বুঝতে পেরেছিল সাহাবীরা। আমরা অতটা বুঝতে পারিনি, তারা জান দিয়ে, মাল দিয়ে, সমস্ত কিছু দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারকে ধরেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মেনে চলেছিল। চলুন একটা হাদিস আপনাকে আমি শোনাই, তাহলে বুঝতে পারবেন। হাদিস মুসনাদ আহমদ 5205 নম্বর। মদিনায় খেজুরের বাগান অঢেল, খুব খেজুরের বাগান। একজন এতিম আর একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আবু লুবাবা। এই দুই ব্যক্তির খেজুরের বাগান খুব পাশাপাশি। খুব গুরুত্ব সহকারে শুনবেন। আমি বোঝাতে চাইছি যে মানুষটার আদর্শে আদর্শিত না হলে, যে মানুষটার নিয়ম কানুন না মানলে আপনি জান্নাতে যেতে পারবেন না। যে মানুষটার নিয়ম কানুন না মেনে চললে, যে মানুষটার জন্য ত্যাগ স্বীকার না করলে আপনি সুপারিশ পাবেন না কিয়ামতের দিন। সেই মানুষটার জন্য আপনি কতটুকু ত্যাগ করেছেন একটা হাদিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। মদিনায় একটি এতিম ছেলে, তার একটা বাগান রয়েছে, পাশাপাশি আরেকজন ব্যক্তির বাগান রয়েছে, তার নাম আবু লুবাবা। বাগানগুলো এত ঘন যে জমির সীমানা বোঝা যায় না। এখন সেই এতিম ছেলেটা ভাবলো যে তার জমিটাকে প্রাচীর দিয়ে ঘিরবে। প্রাচীর দিয়ে ঘিরতে গিয়ে দেখছে যে আবু লুবাবার একটি খেজুরের গাছ প্রাচীর সোজা পড়ে যাচ্ছে, তার প্রাচীরটা সোজা হচ্ছে না। তখন এতিম ছেলেটা গিয়ে আবু লুবাবাকে বলল, আবু লুবাবা আপনার খেজুর গাছটা আমাকে দান করুন না। তখন আবু লুবাবা বলছে, আল্লাহর কসম আমি তোমাকে খেজুর গাছটা দেব না। এতিম ছেলেটি বলল, এর বিনিময়ে যা অর্থ লাগে, এর যা মূল্য রয়েছে, সেই মূল্যটা আপনি নিন, নিয়ে আমাকে খেজুর গাছটা দান করুন। আবু লুবাবা বলল, আল্লাহর কসম করে বলছি আমি খেজুর গাছটা অর্থের বিনিময়ে আমি তোমাকে দেব না। তখন ইয়াতিম ছেলেটা মসজিদুল নববীতে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে অবজেকশন করলেন, মানে বললেন যে আল্লাহ রাসূল এই সিচুয়েশন, পরিস্থিতিটা এই, তা আপনি আবু লুবাবাকে বলুন গাছটা আমাকে দান করে দিতে। যদি দান নাও করে, এই খেজুর গাছটার যা অর্থ রয়েছে সেই অর্থ দিয়ে আপনি খেজুর গাছটা আমাকে দিতে বলুন। ইকোটা একটু কমে দিন ভাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডেকে পাঠালেন। মসজিদের নববীতে অন্যান্য সাহাবেরাও আছে। আল্লাহ রাসূল বললেন, আবু লুবাবা এই খেজুরের গাছটা তুমি এতিম ভাইটাকে দিয়ে দাও, তোমার তো প্রতিবেশী, ওর একটা হক রয়েছে, তুমি তাকে দান করো। আবু লুবাবা আল্লাহ রাসূলের মুখের উপরে বললেন, আমি খেজুর গাছটাকে দান করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু লুবাবা যদি দানই না করো, তাহলে এই খেজুর গাছটার যা অর্থ লাগবে, যা মূল্য লাগবে, সেই মূল্যের বদলে তুমি তাকে খেজুর গাছটা দাও। আবু লুবাবা একই কথা বলল যে না আল্লাহ রাসূল আমি খেজুর গাছটাকে দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে বললেন, আবু লুবাবা তুমি যদি এই খেজুর গাছটা এতিম ভাইটাকে তুমি দান করো,
আমি আল্লাহ রাসূল আজ তোমার জন্য জিম্মা নিচ্ছি যে কিয়ামতের দিন জান্নাতে আমি তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদারি হচ্ছে। বললে বাবা তুমি খেজুর গাছটা থেকে দান করো। বললে বাবা ওরে গাধা, ওরে গন্ধব, বুঝলো না, বলছে আমি তাও দিব না। চিন্তা করে দেখুন, সে যদি প্রকৃত বুঝতো এই পৃথিবীতে আমাদের কোনো ভ্যালু নেই, ইনভ্যালিড এই পৃথিবী, আজ আছি আগামী দিন থাকবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন রয়েছে সে একদিন মারা যাবে। আবু লুবাবা বুঝেনি। আবু লুবাবাকে আল্লাহ রাসূল বললেন যে আমি আল্লাহ রাসূল, কিয়ামতের দিন আমি জান্নাতে তোমার জন্য একটি খেজুরের গাছের জিম্মাদারি হচ্ছে, তুমি যদি এই খেজুর গাছটা ইয়েতিম ভাইকে দিয়ে দাও। আবু লুবাবা বলল দিব না। আল্লাহ রাসূল একেবারে সাইলেন্স, তিনি চুপ হয়ে গেলেন। পৃথিবীর সর্বমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, তার যা করার ছিল সব করলেন, পরিশেষে কোনো লাভ হলো না। তিনি চুপচাপ মাথা নিচু করে থাকলেন। আরো সামনে অনেক সাহাবা রয়েছে, সাহাবারা তো অবাক হলেন। পৃথিবীর সেরা মানুষটা চুপচাপ, পৃথিবীর সেরা মানুষটা হেট হয়েছে, পৃথিবীর সেরা মানুষটা অপমানিত হয়েছে। সেখানে ছিলেন একজন সাহাবী, তার নাম সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি উঠে গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আমি যদি খেজুর গাছটা কিনে দিই তাহলে কি আমি জান্নাতের কাজটা পাবো? আল্লাহ রাসূল বললেন, তুমি অবশ্যই পাবে। তুমি যদি খেজুর গাছটা কিনে দাও তাহলে অবশ্যই জান্নাতে তুমি খেজুর গাছ পাবে। তখন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু লুবাবা শোনো, তুমি তো জানো আমার একটা মদিনায় সবচাইতে বড় খেজুর গাছ রয়েছে। মদিনার সবার মুখে মুখে ওই বাগানে 600টি খেজুর গাছ রয়েছে। ওই খেজুর গাছের স্বাদ এত মিষ্টি যে যারা কিনে তারা আমার গাছ ছাড়া অন্য কারো গাছে খেজুর কিনতে চায় না। খুব সুস্বাদু খেজুর। ওই খেজুর বাগানে একটি সুন্দর মনোরম আমার বাস করা বাড়ি রয়েছে। ওই খেজুরের বাগানে একটি সুন্দর মিষ্টি পানি পান করা একটা কুয়ো রয়েছে। একটা গাছের বিনিময়ে আমি টোটাল তোমাকে দিয়ে দেব, আমার খেজুর বাগান, আমার বাড়ি, আমার সে পানি পান করা কুয়ো, তোমার গাছটা তুমি আমাকে দাও। আবু লুবাবা তো অবাক, এটা কি করে সম্ভব? আমি একটা খেজুর গাছ দিচ্ছি না। আবু লুবাবা বলছে, তোমরা শুনছো ও কি বলছে? আমার একটা খেজুর গাছের বিনিময়ে আর 600টি একটি খেজুর গাছের বাগান, যেটা সবার মুখে মুখে সেরা একটি বাগান, সুন্দর একটি মনোরম বাড়ি, একটা পানি পান করা কুয়ো সে আমাকে দান করবে। তোমরা কি এটা বিশ্বাস করতে পারছো? শোনো কি বলছে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি সত্যি সত্যি বলছি, সবাইকে সাক্ষী করে বলছে, শোনো আবু লুবাবা, তোমার ওই একটি গাছ তুমি যদি আমাকে দিয়ে দাও তাহলে আমি আমার এই বাগান, আমার এই সুন্দর মনোরম বাড়ি, আমার কুয়োটা আমি তোমাকে দান করলাম। সবাইকে সাক্ষী রেখে বলছে, তুমি তোমার এই গাছটি আমাকে দাও। তখন আবু লুবাবা বলল, যাও, আমি তোমাকে এই গাছটি দিয়ে দিলাম। সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল, এই গাছটা আমি আপনাকে দিয়ে দিলাম, এখন আপনি বলুন আমি কি জান্নাতে খেজুর গাছটার মালিক হলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার রিপিট করলেন, রিপিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, তোমার জন্য জান্নাতে বিশাল বিশাল খেজুরের গাছের জিম্মাদার, তোমার জন্য খেজুরের গাছ জান্নাতে বিশাল বিশাল খেজুরের গাছ আছে। সাবিত রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। বাড়ি বাইরে থেকে তার স্ত্রীকে ডাকছেন, বলছেন, বেরিয়ে এসো। তার স্ত্রী বলছে, কি ব্যাপার, তুমি বাড়ির বাইরে থেকে ডাকছো কেন? তুমি তো রোজ বাড়ির ভেতর থেকে ডাকো।
আজ বাড়ি থেকে ডাকছো কেন? তখন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বাড়ি বাগান কুয়ো সব বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী বললেন, কেন, কিসের বিনিময়ে? তখন সে বলল যে জান্নাতের একটি গাছের বিনিময়ে। তার স্ত্রী বলল, তুমি লাভজনক ব্যবসা করেছো, তুমি ভালো ব্যবসা করেছো। বাড়ি থেকে বেরিয়ে আসলেন। আমি বোঝাতে চাইছি, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, তার হেড মাথা উঁচু করার জন্য এত বড় একটা ত্যাগ স্বীকার করতে পারলেন। আমরা কি মুমিন হতে পেরেছি? আপনি কি পেরেছেন ত্যাগ স্বীকার করতে? পারেননি। প্রকৃত অর্থে কি আমরা মুমিন হতে পেরেছি? নিশ্চয় নয়। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মানুষটার জন্য আমরা যদি কিছু একটা করতে পারি, সেটা আমাদের জীবনটা সাকসেস, নাহলে সাকসেস হবে না। এবার চলুন বোঝার চেষ্টা করি যে আমরা কতটা মেনে চলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা আল হাসর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা আদেশ করে তাই মান্য করো, আর যা নিষেধ করে তা বর্জন করো। এই কথাকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সে ইফ ইউ লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন ফলো মি। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলকে মেনে চলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে মান্য করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, হাদিস বুখারী 631 নম্বর, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। এখন বলুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছে, ইবাদত করেছেন, সেটা আমাদের জানার দরকার আছে না নেই? যদি কোরআন না বলতো যে তোমরা নবীকে মেনো না, তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতাম না। কিন্তু কোরআন বলেছে যে তোমরা নবী ধরো জান্নাত পাবে। কোরআন বলছে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করো, আমরা মানার চেষ্টা করছি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে গিয়ে দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদেশ করছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেইভাবে নামাজ আদায় করো। এখন আমাদের মনে প্রশ্নটা আসছে কিনা যে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ আদায় করেছে? আমি বোঝাতে চাইছি যে পৃথিবীর সেরা মানুষ, আমরা একটা লম্পট মানুষের আদর্শকে মেনে চলি, আমরা শাহরুখ খানের আদর্শকে মেনে চলি, যারা মেয়েরা রয়েছে তারা বিভিন্ন নায়িকাদের আদর্শকে মেনে চলে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা মানতে পেরেছি কি, সেটাই বোঝানোর চেষ্টা করছি। যে রাসূল যে বললেন যে তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ব্যতীত অন্য কারো নিয়মে ইবাদত চলবে না। এই পৃথিবীতে যদি দিন কারো নিয়মে চলে সেটা হচ্ছে একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কারোরই নিয়মে চলবে না। হাদিস মিশকাত 194 নম্বর হাদিস। মুসা আলাইহিস সালামও যদি এই পৃথিবীতে আসে, আল্লাহ রাসূল বলছেন তাহলে তাকে আমারই নিয়ম মেনে চলতে হবে। টোটাল বড় একটা হাদিস, আমি শুধু শেষটুকু উল্লেখ করলাম। আল্লাহ রাসূল বলছেন যে আজকের দিনে যদি আমার নবীয়তের সময় যদি মুসা আলাইহিস সালামও আসে পৃথিবীতে, তবু আমার নিয়ম মেনে চলতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এবার বলুন তো যে পৃথিবীতে আমি তোতালেব ইসলাম, এই পৃথিবীতে আরো অন্য কোন নিয়মে কি দিন চালানো যাবে? সম্ভব কি? মুসা নবীও যদি আজ পৃথিবীতে আসে তাহলে আল্লাহ রাসূলের নিয়ম মেনে চলতে হবে। তাহলে কি আমরা আমাদের নিয়মিতভাবে ইবাদত করতে পারবো, ইসলাম চালাতে পারবো? নিশ্চয় নয়। এখন আপনাদের দেখা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, নামাজকে কেন্দ্র করে যত সমস্যা হয় পৃথিবীতে আর অন্য কোনো ইবাদত নিয়ে অত সমস্যা হয় না। নামাজকে কেন্দ্র করে মানুষের মধ্যে এত ভেদাভেদ যা অন্য কোনো ইবাদত নিয়ে এত ভেদাভেদ নেই। হাদিস একাধিক রয়েছে। হাদিস বুখারী 735, 38, 39, মিশকাত, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ
টোটাল হাদিসে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন। এখন এই নামাজ পড়া কেন সমস্যা? যদি কেউ বুকে হাত বাঁধে তো ওকে বলা হচ্ছে ফরাজি। আচ্ছা বলুন তো, ফরাজি বলে কিছু আছে আপনাদের জানা আছে? আমি বোঝাতে চাইছি, হাদিসগুলো উল্লেখ করেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, যখন নামাজ শুরু করতেন, তখন আল্লাহু আকবার বলে কাঁধ বাঁধে হাত উঠাতেন। তিনি যখন রুকুতে যেতেন তখন আল্লাহু আকবার বলে কাঁধ বাঁধে হাত উঠাতেন। তিনি যখন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠতেন, কাঁধ বাঁধে হাত উঠাতেন। হাদিস বুখারীর 735, 738, 739, মিশকাত 792, তিরমিজি 722, আবু দাউদ 778। অনেক হাদিসে রয়েছে, এগুলো সুস্পষ্ট হাদিস। আমি বোঝানোর চেষ্টা করছি, স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও এখন কেউ যদি এইভাবে সালাত আদায় করে তাহলে আমাদের মধ্যে বিভেদ শুরু হয়ে গেল। আমি বিভেদ বাধাতে আসিনি, কথাটা ক্লিয়ার করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীরা জীবন দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা কি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত? আমার জন্য কি তোমরা জীবন দিতে পারবে? সাহাবীরা বলেছে, আল্লাহ রাসূল শুধু অনুমতি দেন, এই জীবনের মূল্য আমরা মূল্য মনে করি না, আপনার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। সঙ্গে সঙ্গে জিহাদিকে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। আল্লাহ রাসূল মুতার যুদ্ধে 3 জন সাহাবীর নাম করলেন, জাফর বিন আবু তালিব, আব্দুল রাহা, এরকম 3 জন সাহাবীর নাম করলেন যে তোমরা শোনো, ওই মুতার যুদ্ধে তোমরা 3 জনকে শহীদ হবে, তোমরা রেডি হয়ে নাও। তারা জানলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা শহীদ হয়ে যাব। তারা ভয় করেনি, হাসতে হাসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে নিয়ে ওই মুতার প্রান্তে 3000 জন লোক, 2 লাখ লোকের বিরুদ্ধে যুদ্ধ করে এই 3 জন শহীদ হয়ে ইসলামকে জয় করলেন। আমাদেরকে যদি হয়তো বলে যে তোমরা মৃত্যুবরণ করবে, শহীদ হবে অমুক যুদ্ধে, তোমরা যাও, আর ভয় যাব না। তারা জীবন দিয়েছে, হাসতে হাসতে, কিছু মনে করেনি সেই সাহাবীরা। আজকের দিনেও যদি আমরা জীবনের সমস্ত ব্যক্তির চাইতে, পৃথিবীর সবার চাইতে, এই মানুষের চাইতে যদি আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে তার সুন্নাহ আপনাকে মেনে চলতে হবে। এই কথাই বাস্তব, স্পষ্ট সেই হাদিস রয়েছে। পৃথিবীর এমন কোন ওলামা একরাম নেই যে হাদিসগুলোকে জাল, জৈব, মিথ্যা বলতে পারে। এটা আমার 50,000-এর মিষ্টি খাওয়া একটা কথা থাকলো। কেউ যদি এগুলো জাল, জৈব, মিথ্যা প্রমাণ করতে পারে, 50,000 টাকা মিষ্টি খেতে দেবো, বাজি নই। আমরা তো মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে গিয়ে যদি কোনো মতপার্থক্য হয় তাহলে সমাধান রয়েছে কোরআন এবং হাদিস। আপনার সঙ্গে আমার ডেবিট করার কিসের দরকার? আপনার সঙ্গে বাহাস করার কিসের দরকার? আরে বাহাস তো হবে অমুসলিমদের সাথে। আমি একজন মুসলিম, আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আসে আপনি আমাকে বলবেন, ইসলাহ করবেন, সংশোধন। আমি দেখবো যে না, আমি এটা ভুল বলেছি, কোরআন হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেব, আমি সঠিক রাস্তায় চলে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী 1 নম্বর খণ্ডের 21 নম্বর পৃষ্ঠা, নাড়াহারবি, হাদিস নম্বর 109। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াকুল আলাইয়া, যদি কোনো ব্যক্তি এমন কোনো কথা বলে, মালাম আকুল, যে কথা আমি কখনোই কোনোদিন বলিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে তার ঠিকানা জাহান্নাম। আমি তো তালেব ইসলাম, আপনাদের মন জয় করার জন্য এমন কিছু কথা বললাম যেটা কোরআনও নেই, হাদিসও নেই, তাহলে আমার ঠিকানা জাহান্নাম। এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তাদের আগে থেকে বলেছেন। বক্তা স্টেজে এসেছে, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, আর আমি ভাবছি আরে বিশাল ব্যাপার, এবার আপনার মনকে জয় করার জন্য যা নাই তাও বললাম, যা আছে তাই বললাম, এতে কোনো আমার ফায়দা হবে না, আমার ঠিকানা জাহান্নাম। স্পষ্ট হাদিস রয়েছে। এখন কেউ যদি এইভাবে রফুল দাইন করে সালাত আদায় করে, সে যদি লা মাযহাবী হয়, কিছু করে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা যদি লা মাযহাব হয়, কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার যদি কেউ ফরজ হয়, কোনো সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য যদি ইহুদি হয়, কোনো সমস্যা নেই। এটা ইহুদিও শুনতে হয়, এটা লা মাযহাবিও শুনতে হয়, কিন্তু স্পষ্ট সহিহ হাদিস রয়েছে। তারপর এটা কেন? তাহলে কি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে রাজি নই? আল্লাহ যে বললেন তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা সেইভাবে পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি না থাকতো যে তোমরা আমাকে যেভাবে দেখেছো সেভাবে নামাজ পড়ো না,
এরকম হাদিস যদি থাকতো তাহলে যেভাবে ইচ্ছা যেভাবে বলতো আপনি সেইভাবে নামাজ পড়তেন, কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা নেই। কিন্তু স্পষ্ট হাদিস রয়েছে, তারপরও এটা আমাদের মধ্যে ভুল ধারণা। আল্লাহ রাসূল বলেছে আপনাকে দেখতে হবে, এইটার উপরে পরিচয়ও চেঞ্জ হয়ে যায়। বলুন তো, আপনি ফরাজি, হানাফি, দেওবন্দ, মালিকি না শাফি না বেরলভি? কি পরিচয় আপনার বলুন? নামাজ পড়া নিয়ে এত কেন মত পার্থক্য? ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করা লাগবে না, এখানেই তো যুদ্ধ চলছে। নিজেদের মধ্যে যুদ্ধই তো সামলাতে পারছি না। আমি বলছি না যে ফিলিস্তিনিদের জন্য কিছু করতে হবে না, অবশ্যই করতে হবে। আমরা অর্থ তুলেছি, অর্থ দিয়েছি ফিলিস্তিনবাসীকে, আমরা বলছি, কিন্তু আমাদের ভেদাভেদ সেটাই যদি ঠিক করতে না পারি তাহলে কি করে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65, ফালা রাব্বুকা, তোমার রবের কসম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঝগড়ার ব্যাপারে, তোমাদের মতানৈক্যের ব্যাপারে আল্লাহ রসুলকে ন্যায় বিচারক হিসেবে মেনে না নিচ্ছ, আর রসুল তোমাদেরকে যা বিচার করে দিচ্ছে সেটা বিনা দ্বিধায় না মেনে নিচ্ছ। আমরা কি মেনে নিচ্ছি? মানছে কি? মানার চেষ্টা করুন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান কে দিয়েছে। আপনি পরিচয় হানাফি বলছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ফরাজি বলছেন ঠিক আছে, দেওবন্দ বলছেন ঠিক আছে, আসলে আমাদের পরিচয়টা কি? আল্লাহ কি দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? নামাজ পড়ার একটু পার্থক্যের জন্য তাদের পরিচয় আলাদা হয়ে গেল। আচ্ছা বলুন তো, কোন একটা ছেলের নাম আব্দুর রহিম, তো ও একটা কোনো কিছু করলো, তার নাম চেঞ্জ হয়ে যায় কি? কোন নাম তো বদলায় না, নামাজ পড়া নিয়ে নাম চেঞ্জ হয়ে গেল। কতটা আল্লাহ রসুলকে ভালোবাসি, কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, কতটাই আদর্শমান মানুষের ক্যারেক্টারকে মেনে চলি, তার আদেশকে, সেটা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা আহজাব সূরা হামিম সিজদা 41 নম্বর সূরার 33 নম্বর আয়াতে, ওয়ামান আহসানু কওলান মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে কথায় আর কে উত্তম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকে, সৎ কাজ করে এবং পরিচয় দেয় আমি একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক আয়াতে বলেছেন। সূরা আল ইমরান সূরা নম্বর 3 67 নম্বর আয়াত, সূরা আহজাব সূরা আল হাজ 22 নম্বর সূরার 78 নম্বর আয়াত, আর সূরা আনাম 6 নম্বর সূরার 163 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে আপনি বলুন আপনি হচ্ছেন প্রথম মুসলিম। আল্লাহ রসুলের পরিচয় দিয়েছে মুসলিম। পৃথিবীতে এমন কোন হাদিস নেই, পৃথিবীতে এমন কোন আয়াত নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মাজিদে যে আপনাকে হানাফি পরিচয় দিতে বলেছে, আপনাকে দেববন্দ পরিচয় দিতে বলেছে, আপনাকে ফরাসি পরিচয় দিতে বলেছে। পৃথিবীর একটা মিথ্যা জাল জয়ীফ হাদিস নেই। আপনি পরিচয় দিচ্ছেন কেন? আল্লাহ রসুলের আদর্শ এটা আল্লাহ রসুল আপনাকে দিতে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে বলেছে না। আপনি মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিচয় দিয়েছেন আমাদের, এই পরিচয় না দেওয়ার জন্য আমাদের মধ্যে ভেদাভেদ। আশ্চর্য ব্যাপার, আপনি বেরলভী বললেন কেন? বেরলভীতে আপনি পড়ে এসেছেন, আপনি বেরলভী হয়ে গেলেন। উত্তরপ্রদেশে একটা বেরলভী মাদ্রাসা রয়েছে, ওখান থেকে যিনি পড়ে আসছেন তো বেরলভী হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার। কই বর্ধমান থেকে কেউ যদি পিএইচডি করে থাকে, কলকাতা থেকে বর্ধমান থেকে কেউ যদি ইংরেজিতে অনার্স করে আসে, কই আপনি তাকে বর্ধমানই বলেন না? কত এত নির্লজ্জের মতো কাজ করেন। অথচ কোরআন হাদিসের ব্যাপারে বেরলভী থেকে পড়ে আসলে আপনি বেরলভী হয়ে গেলেন, আপনি মুসলিম থাকেন না। এটা আল্লাহ রসুলের আদর্শ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আপনি মেনে চলেছেন, আমার চ্যালেঞ্জ থাকলো পৃথিবীর কোন উলামা ইকরাম যদি প্রমাণ করতে পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সাহাবী বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা পরিচয় দাও হানাফি আমাকে মেনে, আমি তাকে 50,000 টাকা মিষ্টি খেতে দেবো। যদি কোনো উলামা ইকরাম থেকে থাকেন, পৃথিবীতে কোনো ব্যক্তি বলেননি। বরং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রদ্দুল মুহতার 1 নম্বর খণ্ডের 385 নম্বর পৃষ্ঠা, ইযা সাহুল হাদিসু ফাহুল মাযহাবি, যদি আমার কোন সহিহ হাদিস পাও ওটা আমার মাযহাব। মিজানে কুবরা 1 নম্বর খণ্ডের 57 নম্বর পৃষ্ঠা ইমাম আবু হানিফার কল রয়েছে, তিনি বলছেন ইযা কুলতু কওলান ফাআরিদু আলা কিতাবিল্লাহি সুন্নাতি রাসূলি, যদি আমার কোন কথা কোরআন এবং সুন্নাতের বিরুদ্ধে যায় তাহলে আমার কথাটা দেওয়ালে ছুঁড়ে মারবে।
আর যেটা কোরআন হাদিসের সঙ্গে মিলে যাবে ওটা মেনে চলবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার দোষকে পরিশোধ করে এই পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তিনি মুহাদ্দিস পণ্ডিত মানুষ, তিনি বলেননি, তিনি দোষ নেননি যে আমার নামে তোমরা একটা মাযহাব তৈরি করো, এই কথা বলেননি। কিয়ামতের দিন যখন এই কথা বলবে তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলবেন যে আমি তো বলে এসেছি যে কথা আমার কোরআন হাদিসের সঙ্গে মিলে না ওই কথাকে তোমরা পরিত্যাগ করবে, অথবা আমার কোনো দোষ নাই, তোমরা মেনেছো তোমরা দেখে নাও। অতএব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ছিলেন মুসলিম, তার মাযহাব ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব, তিনিও মুসলিম ছিলেন, তার পরিচয় মুসলিম ছিলেন। আপনি মুসলিম বলছেন না মানে কোথায় আছে? আল্লাহ রাসূলের আদর্শ আপনি মানতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা দেওয়া পরিচয় আপনার বলতে ঘৃণাবোধ হয় কেন? এটা কে তৈরি করেছে? আমরাই। এই ভেদাভেদ কে সৃষ্টি করেছে? আমরা মানুষেরা। কোরআন হাদিসে এরকম ভেদাভেদ নেই। ওই পাড়ে জালসা হচ্ছে তো বেরুলবেদের জালসা শোনাই যাবে না, ও নাকি খারাপ কথা বলে। এই পাড়ে দেওবন্দরা জালসা করছে, মানে দেওবন্দ মাদ্রাসা থেকে উত্তরপ্রদেশে অবস্থিত দেওবন্দ, সেখান থেকে পড়ে আসছে, ওরা তো দেওবন্দ হয়ে গেল, ওদের কথা শোনা যাবে না কোরআন হাদিসের বাইরে। আশ্চর্য ব্যাপার, কোরআন এক হাদিস এক, আলাদা হতে পারে মানে? হতে পারে যদি গল্প বানানো কারোর লেখা বই থেকে পড়া হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 79। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতাবুনাল কিতাবি আইদিহিম, ধ্বংস হোক সেই সব মানুষ যারা নিজ হাতে কিতাব রচনা করে, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন দিল্লাহি, এরপরে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কথা, আল্লাহর বাণী। ধ্বংস হোক তাদের জন্য যার দ্বারা তারা লিখেছে, ধ্বংস হোক ওই কারণে যার দ্বারা উপার্জন করেছে, এই কোণে তারা ধ্বংস। আল্লাহ জানেন যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে বই লিখবে, দিয়ে বলবে আল্লাহর বাণী। তো এইরকম কেউ কিতাব পড়ে যদি বক্তব্য দেয় জাতির সামনে, তাহলে তো মিথ্যা হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে কোনো মিথ্যার আশ্রয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হতে পারে না। যদি প্রকৃতপক্ষে সে কোরআন আর হাদিসকে সামনে রেখে মানুষের সামনে বক্তব্য দেয়, ওটা মিথ্যা হতে পারে না। তো এরকম বক্তব্য যদি কারো লেখা বই থেকে দেয় তাহলে তো হবেই, এটা স্বাভাবিক। তখনই মত পার্থক্য হয়, তখন বিভেদ সৃষ্টি হয়, তখন এবার চেপে বসেন। আশ্চর্য ব্যাপার, কোরআনে নাই মানে, হাদিসে নাই মানে? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আদেশ করেছেন মুমিনদেরকে সূরা হুজুরাত 49 নম্বর সূরার 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো কথা আসে, কোনো মেসেজ আসে, তখন তোমরা যাচাই বাছাই করবেন। পৃথিবীর সেরা ব্যক্তি যদি হয়, পৃথিবীর জ্ঞানী পণ্ডিত যদি হয়, এটা আল্লাহর আদেশ। আপনি যদি মুমিন হয়ে থাকেন, তার বক্তব্যকে, তার কথাকে আপনাকে যাচাই বাছাই করতে হবে, এটা আল্লাহর আদেশ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই কথা বলেছেন। হাদিস মিশকাত 156 নম্বর হাদিস, মুসলিম 5, তিনি বলেন কাফাবিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, ওই ব্যক্তি মিথ্যাবাদী যে ব্যক্তি কারো বক্তব্য শুনে তারপরে যাচাই বাছাই না করে অন্যকে বলে বেড়ায়, ওই ব্যক্তি মিথ্যাবাদী। আপনি বক্তব্য শুনুন, শোনার পরে যাচাই বাছাই করুন। যাচাই বাছাই না করে যদি আপনি সঠিক মনে করেন, জীবনে অ্যাপ্লাই করেন, অন্যকে বলে বেড়ান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী, হাদিস অনুযায়ী আপনি মিথ্যাবাদী। আপনি দেখুন, চেঞ্জ হবেন, আপনি বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক হাদিস রয়েছে। পৃথিবীতে অন্য কারো নিয়ম চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 13, ওয়ামান ইউতি ইল্লাহু রাসূলহু ইদখিলহু জান্নাত, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দেবেন। পৃথিবীতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অন্য কাউকে খুশি করার জন্য যদি কেউ ইবাদত করে, পৃথিবীর সর্বোত্তম চরিত্রমান ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, এই পৃথিবীর কারো কাছ থেকে শিক্ষা নিতে দেননি। হয়তো সে বলবে সে আমার ছাত্র, সে দাবি করবে যে আমি তার শিক্ষক, আমি তাকে শিক্ষা দিয়েছি। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং নিজে শিক্ষা দিয়েছেন, পৃথিবীর কারো কাছ থেকে শিক্ষা নিতে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান দিয়েছেন। সেই ব্যক্তিটা ইসলাম সম্পর্কে মিথ্যা তথ্য দিবে, এটা হতেই পারে না। কোনদিন তিনি মিথ্যার আশ্রয় নেননি, কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কোনো কাজ করেননি। তাকে তো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে আদর্শমান মানুষ হিসেবে পৃথিবীতে আমাদের কাছে দিয়েছেন।
সে ব্যক্তি কিভাবে মিথ্যা কথা বলতে পারেন? সেই ব্যক্তির নিয়ম কানুন বাদ দিয়ে পৃথিবীর আপনি যাকে খুশি করার জন্য ইবাদত করুন না কেন, সেই ইবাদত কোনোদিন গ্রহণযোগ্য হবে না, ওটা বাতিল, ওটা প্রত্যাখ্যানযোগ্য। হাদিস বুখারী 6576। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমি কবর থেকে উঠবো, এরপরে মানুষকে হাউদে কাউসারের পানি পান করাবো। কিছু মানুষকে আমি চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। এরকম মুহূর্তে আমার মাঝে এবং তাদের মাঝে একটি পর্দা দিয়ে দেওয়া হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করব যে এটা কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে আপনাকে যখন পৃথিবী থেকে তুলে নেওয়া হলো, তখন এরা ধর্মে নতুন নতুন বিষয় ঢুকিয়েছে, নিজের নিয়ম পদ্ধতি অনুযায়ী ইবাদত করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা দূর হটো, দূর হটো। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সেরা মানুষটির নিয়মের বাইরে যদি ইবাদত করেন, কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে না। আপনি আজ আছেন, আগামী দিন পৃথিবীতে থাকবেন না। আপনার গায়ে শক্তি আছে তাই মনে করছেন যে কোরআন হাদিসে নাই তো কি হয়েছে, আমি আমার জোরে আমার শক্তির বলে এটাকে চালাবো। জেনে রাখুন, নমরুদ বিশাল শক্তিশালী ছিল, ফেরাউনও বিশাল শক্তিশালী ছিল, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য কাছে কিছু টিকতে পারে না, সব মিথ্যা পালিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 8, লিউহিক্কাল হাক্ক ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমিন। আল্লাহ সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যায় পরিণত করে, যদিও অপরাধীদের কাছে খারাপ মনে হয়। এই কথাই সত্যি। অপরাধ যারা করে তারা গোপন রাখার চেষ্টা করে। অপরাধীর কাছে যখন সত্যটা ফাঁস হয়ে যায়, স্বাভাবিকভাবে সে অপরাধীর কাছে সেই সত্যটা খারাপ মনে হয়। আজকের দিনও তাই মনে হয়। অতএব সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সেরা মানুষটির নিয়ম কানুনে আপনাকে চলতে হবে, এই কথাই বাস্তব। এই ব্যক্তির নিয়ম ব্যতি রেখে পৃথিবীতে কারো নিয়ম চলতে পারে না। এই ব্যক্তির নিয়ম ব্যতি রেখে এই পৃথিবীতে কারো নিয়মে ইবাদত চলতে পারে না। সেই পৃথিবীর সর্বোত্তম মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রফে দান করে সালাত আদায় করেছেন। আপনার অসুবিধা মানে? আমি জানি এ নিয়ে মতপার্থক্য রয়েছে, কিন্তু স্পষ্ট হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে। আপনি চাইলে মানতে পারেন, না চাইলে না মানতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা সেইভাবে সালাত আদায় করো। আমি জানি যে এখানে মহিলার পুরুষের মধ্যে সালাতের 1 ডজন পার্থক্য করা হয়েছে, 1 ডজন। যে মহিলাদের আলাদা সালাতের পদ্ধতি নামাজে, পুরুষদের আলাদা, এটা মতানৈক্য রয়েছে। তবে এর বেশিরভাগ যেগুলো এসেছে জাল, মওদু, দয়ীফ হাদিসগুলো এসেছে বেশিরভাগই। তার মধ্যে পার্থক্য উল্লেখ করা হয়েছে যে মেয়েরা যখন সিজদা করবে তখন জমিনে একেবারে হাতগুলো শুয়ে দিবে, লাগিয়ে দিবে। এটা একটা পার্থক্য। কেন? হাদিসের পাশাপাশি যুক্তি রয়েছে, হাদিস থাকুক বা না থাকুক, মহিলা মানুষ, তার একটা মান সম্মান রয়েছে, সেইভাবে ফাঁকা রাখবে, ব্যাপারটা কেমন দেখায়, অতএব জমিনের উপরে শুয়ে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী 532 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা সিজদা করবে তখন জমিনে কুকুরের মতো হাতগুলোকে বিছিয়ে দিবে না। এই কথা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আল্লাহ রাসূলের নিষেধ, তিনি মানা করেছেন। তাহলে একজন মহিলা যখন সিজদা করতে যাচ্ছেন কুকুরের মতো যখন হাতগুলো বিছিয়ে দিবে, এটা হাদিস বিরোধী হলো। এরকম পার্থক্য নেই। নারী পুরুষের সালাত প্রায় একই ধরনের, তবে বেশ কিছু পার্থক্য যেগুলো নরমালি হয়। একটি পুরুষ আর নারীর বৈশিষ্ট্যগত দিক থেকে, নারীরা পুরুষের সামনে সালাত আদায় নামাজ পড়বে না, নারীরা জোরে কিরাত করবে না যাতে পুরুষেরা শুনতে পায়। নারীরা যখন জামাতবদ্ধভাবে নামাজ পড়বে তখন ইমাম সামনেকার কাতারে দাঁড়াবে না, একই কাতারে দাঁড়াবে। পুরুষেরা সামনেকার কাতারে দাঁড়াবে, পিছনে দাঁড়াবে মুসল্লিরা। এইরকম বেশ কিছু পার্থক্য রয়েছে, কিন্তু যে পার্থক্য দেখা হয় সেটা সঠিক নয়। আবার বলা হয় যে বসারও পার্থক্য রয়েছে, কি? পাগুলোকে পেড়ে দিয়ে বসবে জমিনে, জমিনে, এটা একটা পার্থক্য ধরা হয়। কিন্তু স্পষ্ট হাদিস রয়েছে নারী এবং পুরুষের জন্য, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, সাহাবীরা যখন করতেন, হাদিস বুখারী 828 নম্বর হাদিস, যে প্রথম তাশাহুদে ডান পাটাকে খাড়া করে বাম পাটা পেড়ে তার উপর নিতম্ব দিয়ে বসতেন।
আর শেষ তাশাহুদে ডান পার তলা দিয়ে বাম পাটাকে চালিয়ে দিতেন, যাকে বলে তাওয়াররুক। এভাবে বসতেন, সালাত শেষ করতেন। এটা নারী এবং পুরুষের জন্য একই রকম। আর যে পার্থক্যগুলো রয়েছে নারী আর পুরুষের বৈশিষ্ট্যগত দিক থেকে, সেগুলো রয়েছে, সমস্যা নেই। এগুলো বাদ দিয়ে যে পার্থক্যগুলো তুলে ধরা হয় এটা সঠিক নাই। আমি একটা বাচ্চা ছেলে, এ বিষয়ে জ্ঞান আমার কম, যতটুকু জ্ঞান অর্জন করেছে তার উপর ভিত্তি করে বললাম। এখানে অনেক শিক্ষক রয়েছেন, জ্ঞানীগুণী মানুষ রয়েছে, তারা পরবর্তীতে আবার আলোচনা করবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, আলোচনা করবেন। তবে অনুরোধ করব, এমন কোন হাদিস বলবেন না যেটা মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস ইবনে মাজাহ 40 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাওয়া আন্নি হাদিসান, যদি কোনো ব্যক্তি আমার পক্ষ থেকে কোনো হাদিস বর্ণনা করে আর সেটা যদি মিথ্যা হয়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আপনি হাদিস বর্ণনা করুন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই হাদিসটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত না হয়, পৃথিবীর সেরা মানুষটির হাদিস যদি না হয়, রাসূলের হাদিস মানে মিথ্যা হতে পারে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে অনেক হাদিস বানানো হয়েছে। সেই রকম যদি হাদিস হয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি যে বলছে, ওই হাদিসটি তুলে ধরছে, ওই ব্যক্তি মিথ্যাবাদী। এটা আল্লাহ রাসূল বলছেন। তো আপনি স্পষ্ট হাদিস দিয়ে জাতির সামনে আলোচনা করুন, কোনো সমস্যা নেই। আমরা তো মুসলিম, আমরা তো মুমিন। আল্লাহ রাসূলের সহি হাদিস পেলে মেনে নাও আমাদের জন্য শিরোধার্য। ওমরের মতো সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু আনহু একবার হন্তদন্ত হয়ে মদিনার এক মজলিসে যাচ্ছেন, যেখানে 10 জন সাহাবী ছিল। সেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ছোট, ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার আবু মুসা, তুমি এইভাবে আসছো কেন? তো সে বলল যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়েছিলাম, 3 বার সালাম দিয়েছিলাম, সালামের উত্তর না দিয়ে না পাওয়ার কারণে আমি ঘুরে চলে আসছিলাম। তখন ওমর ডেকে বললেন, এই শোনো, তোমাকে আমার বাড়িতে ঢুকতে বাধা দিল কে? তখন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কি জানো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো বাড়িতে ঢুকতে হলে 3 বার সালাম দিতে হয়, উত্তর না পেলে ঘুরে যেতে হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, তুমি এর দলিল পেশ করবে, এর দলিল পেশ করবে, না হলে তোমাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি জানতেন না। তখন আবু মুসা হন্তদন্ত হয়ে সেই সাহাবীদের দলে গেলেন। তখন ঘটনাটা বলে যে এই ব্যাপার, তাই আমি দৌড়ে আসছি। তখন সাহাবীরা সিলেক্ট করলো যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ছোট, সে গিয়ে বলবে। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওমরের মতো সাহাবীকে এসে বললেন যে হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যে কারো বাড়িতে ঢুকতে হলে 3 বার সালাম দেবে, আর যদি সালামের উত্তর না পায় তাহলে ঘুরে আসবে। হাদিস বুখারী 6245, সহিহ হাদিস, স্পষ্ট হাদিস। ওমরের মতো সাহাবী যদি আল্লাহ রাসূলের হাদিস পায়, মাথা নত করে নিতে পারে। আরে আমরা তো পাপী মানুষ, আমরা কেন মেনে নিতে পারবো না? সেই হাদিস পেলে আমাদের জন্য মেনে নেওয়া শিরোধার্য, আমাদেরকে মেনে নিতে হবে, এই কথাই সত্য। অতএব ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের আদেশ রয়েছে, তার মতো ইবাদত করতে হবে। আল্লাহ রাসূলের পদ্ধতি ছাড়া ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূলের মতো চরিত্রবান পৃথিবীতে কারোরই নেই। আল্লাহ রাসূলের নিয়মই কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাসূলই কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে। অতএব তার নিয়ম ব্যতি রেখে এই পৃথিবীতে কোন নিয়ম কানুন অন্য কারো গ্রহণযোগ্য হতে পারে না। এটাই বাস্তব, এটাই শেষ, এটা সর্বশেষ চূড়ান্ত। অতএব সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। তিনি মিথ্যাবাদী না, তিনি লম্পট না, তিনি পৃথিবীর সর্বোচ্চ আদর্শমান পুরুষ। অতএব ইনশাআল্লাহ এই মহামানবের চরিত্র আমরা মেনে নেব ইনশাআল্লাহ, এবং তার নিয়ম কানুন মেনেই ইবাদত করব এবং পৃথিবীতে চলার চেষ্টা করব। পারিবারিক, সাংসারিক, রাষ্ট্রীয় সমস্ত কিছু বিষয় যদি আমরা রাষ্ট্রীয় বিষয় মানতে পারবো না, তবে আদার সময় আমরা ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করব মেনে চলার ইনশাআল্লাহ। আমি আলোচনা শেষ করতে চাই আর একটা আয়াত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন যে তুমি বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে মেনে চলো, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে ভালোবাসা হয়, রাসূলকে মান্য করা হয়, আল্লাহকে মান্য করা হয়, বিনিময়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ।
ও আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।